ফ্রি ফায়ার প্লেয়ার সবথেকে বেশি ভয়ঙ্কর? তো গাইজ আজকের এই ভিডিও তুমি তোমাদের 10 দেশের 10 জন লেজেন্ড প্লেয়ারকে দেখাবো যাদের গেম প্লে মুভমেন্ট এবং একুরেসি দেখে ওয়ার্ল্ডের যে কোনো প্লেয়ার কেঁপে ওঠে। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এমন দুইজন লেজেন্ড আছে যাদেরকে কিনা পুরো ওয়ার্ল্ডের প্লেয়ার ভয় পেয়ে থাকে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10। তো গাইজ আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার 10 এ রয়েছে কিন্তু মরক্কোর প্লেয়ার সিবলাস। বর্তমান সময় গাইজ এই মরক্কোর প্লেয়ার সিবলাসকে কিন্তু অনেকেই না চিনে থাকতে পারে। আর গাইজ তোমরা যারা মূলত ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু অবশ্যই সিবলাসকে চিনে থাকবে। সিবলাস মূলত মরক্কোর ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন পিসি প্লেয়ার। সিবলাসকে তোমরা যারা মূলত অনেক আগে থেকেই চেনো তাদেরকে মনে হয় আমার তার গেম প্লে সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই, কারণ গাইজ তোমরা তো জানো মিনি সার্ভার সবথেকে ভয়ঙ্কর গিল কিন্তু ওভার পাওয়ার। আর এই ওভার পাওয়ার গিল্ডের ভিতরে কিন্তু বিএনএল বিটুকের মতো লেজেন্ড কিন্তু রয়েছে। তাহলে গাইজ তোমরা ভাবো সেই গিল্ডের লিডারের গেম প্লে কেমন হবে। হ্যাঁ গাইজ এই সিবলাস মূলত কিন্তু সেই ওভার পাওয়ার গিল্ডের লিডার। বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু 2.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার থাকার পরও সে কিন্তু 1 বছর ধরে উধাও। বলতে পারছো গাইজ এইসব লেজেন্ডরা কিন্তু আস্তে আস্তে তাদের গেম খেলা কিন্তু একেবারে কমিয়ে দিচ্ছে, মানে গেমটাকে তারা আস্তে আস্তে কিন্তু কুইট করে দিচ্ছে। আর তোমরা তো এই মরক্কোর লেজেন্ডের গেম প্লে তো দেখলেই, তো তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। নাম্বার 9। তো আমাদের এই ভিডিওর নাম্বার 9 এ রয়েছে কিন্তু তিউনিশিয়ান প্লেয়ার বিএনএল। বর্তমান সময় বিএনএল কে আর কে আর চেনে না, মিনি সার্ভারের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস প্লেয়ারদের মধ্যে একজন। আর গাইজ আমি তার গেম প্লে সম্পর্কে আর কি বলবো, তোমরা তার গেম প্লে সম্পর্কে সবাই তো জানো। একসময় তার গেম প্লে এতটাই ভয়ঙ্কর ছিল যে বাংলাদেশি প্লেয়াররাও তার সামনে টিকতে পারতো না। এটা মূলত গাইজ 2020 থেকে 22 সালের কথা। আর তোমরা তো জানোই বর্তমান সময় আমাদের বাংলাদেশের ভিতরে কতই না ভয়ঙ্কর প্লেয়ার রয়েছে, বাট গাইজ বিএনএল এর মতন তারা ইতিহাসের খাতায় তাদের নাম লিখতে পারেনি। বাট গাইজ বাংলাদেশের ভিতরে বর্তমান সময় এমন দুইজন লেজেন্ড বের হয়েছে যারা তাদের নাম ইতিহাসের খাতায় কিন্তু অলরেডি লিখে ফেলেছে, যা তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পারবে। তো তোমাদের কাছে বিএনএল এর গেম প্লে গুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর তোমরা কি কি বিএনএল এর ফ্যান আছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ গাইজ তোমাদের আগেই বলে দেই, আজকের এই ভিডিও লেজেন্ডের মধ্যে যে লেজেন্ড যে কোনো নম্বরে আসে না কেন তাদেরকে শুধুমাত্র গাইজ আমি আমার ভিডিওর সুবিধার্থে নম্বর দিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছি। এইসব লেজেন্ডদের কিন্তু নাম্বার দিয়ে তাদের গেম প্লে কিন্তু বিবেচনা করা যায় না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো গাইস তাহলে নাম্বার 8 এর দিক যাওয়া যাক। নাম্বার 8। তো আমাদের নাম্বার 8 এ রয়েছে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার ভিনচেনজো। তো গাইস সে মূলত কিন্তু ওভার পাওয়ার গিল্ডের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন প্লেয়ার। গাইস ভিনচেনজোকে নিয়ে আর কি বলবো, এইসব লেজেন্ডদের গেম প্লে কতটা ভয়ঙ্কর আমার থেকে তোমরাই ভালো জানো। বাংলাদেশের অধিকাংশ প্লেয়াররাই এইসব লেজেন্ডদের গেম প্লে স্কিল ফলো করেই কিন্তু গেম প্লে শিখেছে। তাহলে তোমরা তো বুঝতেই পারতাছো এইসব লেজেন্ডদের গেম প্লে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. তো দেখতেই তো বলে ভিনচেনজোর গেম প্লের একটু ঝলক। আর তার চ্যানেলের ভিতরে বর্তমান সময় 7 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। বাট দুঃখের বিষয় এই ফ্রি ফায়ার লেজেন্ডের চ্যানেলের ভিতরে কিন্তু বর্তমান সময় তেমন একটা ভিউজ আসে না। তো তোমাদের কাছে ভিনচেনজোর গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর গাইজ আজকের এই ভিডিওতে রয়েছে কিন্তু উইকলি গিভওয়ে। আমাদের গত ভিডিওর উইনারকে তোমরা তো স্ক্রিনের উপর দেখতেই পারতাছো। ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমরা বাইরে এডিতে কিন্তু উইকলিটা দিয়ে দেব। আর তোমরা তো জানো উইকলি জেতার জন্য কি করতে হবে, চ্যানেলের ভিতরে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল আইকনটা অল করে দিয়ে দিতে হবে, এবং তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিয়ে দিতে হবে। আর গাইজ আমাদের গেমের ভিতর চলে আসছে কিন্তু মিষ্টি শপ। তোমাদের মিষ্টি শপটা কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই কম দামে ডায়মন্ড দরকার। কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে। পাগলা বাজারের ভিতরে কিন্তু বর্তমান সময় ডায়মন্ডের মূল্য কিন্তু খুবই কম। আর এখানে উইকলি মান্থলিও কিন্তু এখানে স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছ। আর এখানে তাদের ডেলিভারি টাইম কিন্তু মাত্র 15 সেকেন্ড। তো দেরি না করে এখনই ভিজিট করো পাগলা বাজারে। সাইড লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 7। তো আমাদের নাম্বার 7 এ রয়েছে কিন্তু থাইল্যান্ডের প্লেয়ার রকেফেভ। গাইজ বর্তমান সময় যদি আমরা ফ্রি ফায়ার সবথেকে পপুলার গেম প্লের কথা বলি তাহলে প্রথমেই নাম আসবে কিন্তু এই রকেফেভ। তার গেম প্লে ভিডিও কতটা পপুলার আমার থেকে ভালো তোমরাই জানবে। ছোট ইউটিউবার থেকে বড় ইউটিউবার সবাই কিন্তু তাদের ভিডিওতে কিন্তু এই রকেফেভের গেম প্লে কিন্তু ইউজ করে থাকে। আর তার গেম প্লে এক কথা বলতে গেলে কিন্তু পুরোই মারাত্মক লেভেলে। তার গেম প্লে ভিতরে কিন্তু অধিকাংশ সময় কিন্তু সব রেড শট দেখা যায়। বর্তমান সময় অধিকাংশ ফ্রি ফায়ার প্লেয়ারে কিন্তু ফ্রি স্টাইল গেম প্লে করে কিন্তু কাস্টমের ভিতরে, কিন্তু এই লেজেন্ড ফ্রি স্টাইল গেম প্লে করে কিন্তু বিএ র্যাঙ্কের ভিতরে।
while I was in the mood. তো দেখতেই তো বলে রকে পেপের গেম প্লের একটু ঝলক এবং তার চ্যানেল ভিতরে কিন্তু 10 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। আর গাইস তাকে মূলত কিন্তু ফ্রি ফায়ার একজন এডিট কিংও বলা হয়, কারণ তার গেম প্লের সাথে সাথে তার এডিটিং স্কিলও কিন্তু মারাত্মক লেভেলের। তো তোমাদের কাছে তার গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 6, তো আমাদের নাম্বার 6 এ রয়েছে কিন্তু আমেরিকান প্লেয়ার হোয়াইট 444, যে কিনা লাফি লাফি পুরো একটা স্কোয়াডকে ওয়াইপুট করে দেওয়ার ক্ষমতা রাখে। তার নামই হোয়াইট 444, যার সাথে কিনা হ্যাকারও খেলতে ভয় পায়। তার নামই কিন্তু হোয়াইট 444। Taking you to Malibu tonight. Hop in, baby, we can take a ride. Give you what you dream of. With me inside, you lose control. It's not what it seems all alone. গাইস তার নামের প্রথমে হোয়াইট না হয়ে রেড হলে আরো বেশি ভালো হতো, কারণ তার কখনোই কিন্তু হোয়াইট শট লাগে না। বাট এই লিজেন্ডের গেম প্লে দেখে কিন্তু অনেকেই তাকে হ্যাকার বলে থাকে। এমনকি গেছে এই লিজেন্ডের উপরে হ্যাকার এলিগেশন আসার পরে কিন্তু এই লিজেন্ড গেম খেলা একেবারে ছেড়ে দিয়েছিল। বাট তার অডিয়েন্সের রিকোয়েস্টের জন্য সে আবারও কিন্তু ফ্রি ফায়ার ব্যাক করেছে। তো যাই হোক গাইস, তার ইউটিউব চ্যানেল ভিতরে বর্তমান সময় 6.3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে এই আমেরিকান লেজেন্ডের গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো গাইস, তাহলে আমাদের নাম্বার 5 এর দিক যাওয়া যাক। নাম্বার 5, তো আমাদের ভিডিও লিস্টের নাম্বার 5 এ রয়েছে কিন্তু ব্রাজিলিয়ান লেজেন্ড অ্যাপেলাপাতো। বর্তমান সময় ফ্রি ফায়ার মোবাইল প্লেয়ার হয়ে অ্যাপেলাপাতো কে চেনে না এমন লোক খুবই কম আছে। একটা সময় ছিল যে সময় কিন্তু অ্যাপেলাপাতো মোবাইল দিয়ে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে দেখাতো। বাট যদিও বর্তমান সময় সে পিসিতে শিফট হয়ে গেছে, বাট বর্তমান সময় তার গেম প্লে কিন্তু আরো আগুন লেভেলের ইমপ্রুভ হয়ে গেছে। অ্যাপেলাপাতো মূলত সবথেকে বেশি পপুলার তার মুভমেন্টের জন্য। সে মূলত এনিমির সামনে গিয়ে এমন ভাবে মুভমেন্ট করতো, এনিমি গায়ে গুলি লাগানোর কথা তো দূরে থাক, এনিমি কোনো কিছু বোঝার আগে অ্যাপেলাপাতো মুভমেন্ট করে তাকে মেরে দিত। She all about the cloud, real imposter. Lost her, she slid up in my DM, then I sauced her. Oops, boss up, ain't nobody like me, so don't act like you like me. Cloud, 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 real imposter. তো গাইস, তোমরা কি এই অ্যাপেলাপাতোর মুভমেন্টটা পারো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তার চ্যানেলে বর্তমান সময় 3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে অ্যাপেলাপাতোর গেম প্লে প্লাস তার মুভমেন্ট কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 4, তো আমাদের লিস্টের নাম্বার 4 এ রয়েছে কিন্তু নেপালি প্লেয়ার জেরক্স এফে। বলতে গেলে গাইস নেপালের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন মোবাইল প্লেয়ার। গাইস নেপালের মধ্যে বললে কিন্তু ভুল হবে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একজন মোবাইল প্লেয়ার। তার গেম প্লের মুভমেন্ট, একুরেসি এবং গ্লুমার স্টাইল এতটাই ফাস্ট যে কোনো স্কোয়াডকে কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াইপুট করে দেওয়ার ক্ষমতা রাখে সে। Why you always spending lies? Yeah, you have me hypnotized. I won't give another try. I came back now, getting on this walk. I don't think I better pass now. Paper so long, I might fuck around and cash out. Everyone on my আমার মতে গাইস মোবাইল প্লেয়ারদের মধ্যে যেসব গুণ থাকা উচিত তা সবই কিন্তু এই জেরক্স এফএফ এর ভিতর আছে। এক কথায় বলতে গেলে অল ইন ওয়ান। বর্তমান সময়ে গাইস অধিকাংশ মোবাইল প্লেয়ারই এই জেরক্স এফএফ কে ফলো করে থাকে। তো তোমরা কি জেরক্স এফএফ কে ফলো করে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর তোমাদের কাছে জেরক্স এফএফ এর গেম প্লে কেমন লাগে তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেও। গাইস আজকের এই ভিডিওতে কিন্তু অনেক লেজেন্ডকে কিন্তু রাখতে পারিনি, যার জন্য কিন্তু খুবই দুঃখিত। তোমরা তো জানো এক ভিডিওতে কিন্তু সবাইকে রাখা পসিবল না। তো চলো তাহলে ওকে নেক্সট নাম্বার 3, তো আমাদের নাম্বার 3 তে রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু রাইস্টার। বর্তমান সময়ে যদি গাইস কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে বলা হয় যে ইন্ডিয়ান ফ্রি ফায়ার লেজেন্ড কে, তাহলে সে চোখ বুঝেই বলে দিতে পারবে এটা রাইস্টার। তাকে মূলত গাইস ইন্ডিয়ান ফাস্টেস্ট মোবাইল প্লেয়ারও বলা হতো, বাট বর্তমান সময় সে পিসির ভিতরে শিফট হয়ে গেছে। বাট বর্তমান সময় তার গেম প্লে কিন্তু আরো মারাত্মক হয়ে উঠেছে। আর তার বর্তমান সময় চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু 8.5 মিলিয়নের কাছাকাছি। আর তোমরা তো জানো এই লিজেন্ড কিন্তু বছরে 1 থেকে 2টি ভিডিও আপলোড করে। তো তোমাদের কাছে রাইস্টারের গেম প্লে কেমন লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 2, তো আমাদের নাম্বার 2 এ রয়েছে কিন্তু ইটালিয়ান স্নাইপার লেজেন্ড B2K, যার হাত ধরে ফ্রি ফায়ারে স্নাইপার প্লাস স্নাইপারের গেম প্লে পপুলার হয়। তার নামই B2K, যে কিনা ফুল স্কোয়াডের ভিতর ঢুকে অনলি স্নাইপার দিয়ে ফুল স্কোয়াডকে ওয়াইপুট করে দেওয়ার ক্ষমতা রাখে। তার নামই B2K, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন স্নাইপার লেজেন্ড B2K।
বর্তমান সময়ে যদি কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে বলা হয় ফ্রি ফায়ার ভিতরে স্নাইপার কিং কে, তাহলে গাইস নিঃসন্দেহে ওই ফ্রি ফায়ার প্লেয়ার বলে দিবে যে বিটুকে। তো বর্তমান সময় বিটুকের চ্যানেলের ভিতরে কিন্তু 9.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে বিটুকের স্নাইপিং কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 1, নাও গাইস ফাইনালি আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 1 এ রয়েছে বাংলাদেশি MP40 কিং নাইম আলম। নাইম আলমের গেম প্লে সম্পর্কে তো তোমরা জানোই, তার MP40 এর গেম প্লে ছিল কিন্তু পুরোই আগুন। It's on the target. No, no. You're the better one, still king of গাইস বর্তমান সময় আমরা যদি বাংলাদেশি ফ্রি ফায়ার লেজেন্ডের কথা বলি তাহলে প্রথমে চলে আসবে কিন্তু এসটি টাইম। তার গেম প্লে সম্পর্কে আমার কোনো তোমাদের ধারণা দেওয়ার দরকার নেই, তোমরা তো জানোই তার গেম প্লে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। First blood. First blood. First blood. First blood. এসটি টাইমের গেম প্লে এতটাই মারাত্মক যে বিএনএল এর মতন লেজেন্ড প্লেয়ার তার পিসি চেক দেয়। No, because I'm checking your Bro, you're a player. check your PC and server. Astatin. Okay, yesterday in check. Okay, bro. Yeah, check. Okay, yeah. Okay. तो गाइस 6-6 से पहले मतलब 7वां राउंड खेलने से पहले एस्टेडेन को चलो पीसी चेक करने के लिए बोला है। বাট যদিও তার পিসির ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি, বাট সে তার গেম প্লে দিয়ে কিন্তু অন্যান্য বড় বড় লেজেন্ডদেরও কিন্তু হারিয়ে দিয়েছে এবং সে নাইম আলমের মতন বড় বড় টুর্নামেন্ট খেলে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। তো প্রথমেই কিন্তু আমি তোমাদের এই দুজন লেজেন্ডের কথাই বলছিলাম। গাইস আমাদের বাংলাদেশের ভিতরে এমন অনেক প্লেয়ার আছে যারা কিন্তু একেবারেই সাপোর্ট পায় না, বাট তাদের গেম প্লে কিন্তু পুরোই আগুন। বাট আমাদের বাংলাদেশের ভিতরে অধিকাংশ ফ্রি ফায়ার প্লেয়ারই কিন্তু সাপোর্ট পায় না, তার জন্যই গাইস আমাদের বাংলাদেশের ভিতরে লেজেন্ডের সংখ্যা খুবই কম। গাইস তোমরা যদি এই ভিডিওতে 2 দিনের মধ্যে 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে গাইস পরের ভিডিওতে আমরা বাংলাদেশের ভিতরে কিছু আন্ডাররেটেড লেজেন্ডদের খুঁজে বের করব। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে